প্রথমে আমরা এই যোগজীকরণ নির্ণয়ের জন্য দুটি ফর্মের সম্বন্ধে ধারণা নিব। অর্থাৎ বিষয়টা হলো এমন, যদি ফাংশন দ্বয় ওই ধরনের ফরম্যাটের হয় সেক্ষেত্রে আমরা ওই ফাংশনগুলোর কিভাবে ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারি। তাহলে প্রথমত আমরা দেখে নিচ্ছি ফরম্যাটটা হচ্ছে এমন, যদি এমন হয় যে 1/√a² - x², অর্থাৎ এই ফরম্যাট বিশিষ্ট যদি কোনো ফাংশনের আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে দেওয়া হয় সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে, সেটা কি 1/√a² - x²। এখানে a মানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ধ্রুবক, এখানে a মানে আমরা বুঝবো কি ধ্রুবক। এই ফাংশনটির বা এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে, এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন হবে sin ইনভার্স x/a + c। এই ফর্মের বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন হবে sin ইনভার্স x/a + c। এটাতে গেল আমাদের প্রথম ফরম্যাট। এখন আমরা দেখব দ্বিতীয় ফরম্যাটটি কেমন। দ্বিতীয় ফরম্যাটটি হবে যদি এমন হয় যে এখানে আজ থাকলে হচ্ছে ফাংশন অফ x, এই যে প্রাইম চিহ্ন দিলাম, এটাতে কি বোঝায়, এটা বোঝায় হচ্ছে ডিফারেন্সিয়েশন, যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেয়েছি। তা রুট ওভার ফাংশন অফ x এখানে হচ্ছে dx। আর এই ফাংশনটির বৈশিষ্ট্যটা কি, এই ফাংশনটির বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে হর আছে কি, হর আছে হচ্ছে বর্গমূল সাইনের ভিতরে। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্যটা দেখি। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এটা হচ্ছে ভগ্নাংশ আকারের প্রথম বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে হর বর্গমূল সাইনের ভিতরে আছে ফাংশন অফ x, এটা হচ্ছে হর। এখন এই বর্গমূল চিহ্ন বাদে যে অংশটি থাকবে, মানে হরের বর্গমূল চিহ্ন বাদ দিলে অংশটা থাকে হচ্ছে ফাংশন অফ x। অর্থাৎ বর্গমূল চিহ্ন বিহীন হরের যে অংশটি আমরা পাবো ওই অংশটির ডিফারেন্সিয়েশন করলে যদি লব হয়, ওই অংশটির ডিফারেন্সিয়েশন করলে কি হবে লব। মানে আমরা এখানে হরের ডিফারেন্সিয়েশন করতেছি, বিষয়টা এমন না, হরের যে বর্গমূল সাইনটা সহজ যে রাশিটি থাকবে সেটা তো আসলে হর। তাহলে আমরা কি করব, হরেরটা নিব কিন্তু বর্গমূল চিহ্ন বাদে নিব। এই যে হরটা কি, হরটা হচ্ছে রুট ওভার ফাংশন অফ x। সেখান থেকে আমরা কি করলাম, এই যে ফাংশন এক্সটা নিব বা ধরবো। আচ্ছা, আর তারপরে আমরা খেয়াল করব যে এই অংশটুকু, অর্থাৎ এই হরের এই অংশটুকু বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকবে সেটা ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় 2√ওভার ফাংশন অফ x + c। এটাকে আমরা বোঝার সুবিধার জন্য এভাবে লিখতে পারি 2 * হর + c। কেন, রুট ওভার ফাংশন অফ x এটা আসলে কিন্তু হর, তাহলে আমরা লিখতে পারি 2 * হর + c। তাহলে এই ফাংশনটির বৈশিষ্ট্যটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। বৈশিষ্ট্যটা কি, যে এটা থাকবে ভগ্নাংশ আকারে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে হরের বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পাবো। সেই ক্ষেত্রে এই ফর্মেট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন হবে 2 × হর + c। এখন আমরা যে কাজটি করব, এই যে দুইটি ফর্মের সম্বন্ধে আমরা ধারণা নিলাম, এই ফর্মের দুইটি ধারণা ব্যবহার করে আজকে গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ আমরা যোগজীকরণ নির্ণয় করব। তাহলে আজকের গাণিতিক সমস্যাটি কেমন, এটা দেওয়া আছে, নির্ণয় করো ইন্টিগ্রেশন sin √5 - x / 5 + x dx। এখন আমরা এই সমাধানটা শুরু করতে পারি। তাহলে এটা হচ্ছে সমাধান। প্রথমে আমরা কি করব, প্রশ্নটি যেটা আছে ওটা লিখে নেব। তাহলে এখানে ইন্টিগ্রেশনের সাইন আমরাও দিলাম, ইন্টিগ্রেশনের সাইন, তারপর হচ্ছে √5 - x ডিভাইডেড বাই হলো 5 + x dx। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, আমাদের আজকের গাণিতিক সমস্যাটি যে অবস্থায় আছে আমরা এখান থেকে সরাসরি মানে কোনো ফরম্যাটের ধারণা এখানে ব্যবহার করতে পারতেছি না,
বা প্রতিস্থাপন পদ্ধতি যে আমরা ব্যবহার করি সেটাও কিন্তু করে যে একটা ফরম্যাটে দাঁড় করাবো সেটা কিন্তু এই মুহূর্তে করা যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটি করব যে এই যে লবে কি আছে 5 - x আর হরে আছে হলো 5 + x আর এখানে তো রুটের উপর সাইন আছেই। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এ লব √5 - x, এই লব দিয়ে লব এবং হরকে কি করব? গুণ করব। লব দিয়ে কি করব? লব এবং হরকে গুণ করব। আচ্ছা, গুণটা আমরা করি। আমরা √, দিলাম, তারপর হচ্ছে 5 - x ইন্টু 5 - x ডিভাইডেড বাই 5 + x ইন্টু হচ্ছে 5 - x আর এখানে dx। আমরা এখানে কি করলাম? লব দিয়ে লব এবং হরকে গুণ করলাম। আচ্ছা, তারপর ইন্টিগ্রেশনের সাইন √, এখানে 5 - x ইন্টু 5 - x তাহলে হবে হচ্ছে 5 - x হোল স্কয়ার আর ডিভাইডেড বাই এখানে আমাদের কি আসছে? a + b ইন্টু a - b আসছে। a + b ইন্টু হচ্ছে a - b, a + b ইন্টু a - b। এই বীজগণিতের যে এই সূত্রটা এই ফরম্যাটটা কিন্তু আমরা হরে পাইলাম। আর এটা সমান কি লেখা যায় আমরা জানি a² - b²। তাহলে এখানে কি হবে? 5² - x² হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 5² - x²। আমরা a + b ইন্টু a - b এই সূত্রের যে ফর্মেটটি আছে আমাদের বীজগণিতের ফরম্যাট, এখানে এটা আমরা ব্যবহার করলাম আর এখানে তো dx থাকবে। এখন আমরা কি করব? খেয়াল করি এখানে বর্গমূল সাইন কি আছে? লবেও আছে, হরেও আছে, অর্থাৎ এই পুরো যে ফাংশনটা সম্পূর্ণ ফাংশনের উপরে কিন্তু বর্গমূল সাইন আছে। এখন আমরা বর্গমূল সাইনটা আলাদা করে নিতে পারি, অর্থাৎ আলাদাভাবে আমরা লবেও ব্যবহার করি এবং হরেও ব্যবহার করি। তাহলে 5 - x হোল স্কয়ার ডিভাইডেড বাই √5²। আচ্ছা, 5² মানে 25, আমরা এখানে 25 লিখতেই পারি। আচ্ছা থাক, 5² থাক, আমাদের হয়তো এখানে সুবিধা হবে, ফরম্যাটটা নিয়ে আসতে আমাদের কি হবে? সুবিধা হবে। তাহলে এখানে আমরা 5² - x² আর এখানে dx ইকুয়াল। এখন এখানে কি আছে? স্কয়ার আছে আর বর্গমূলের সাইন আছে। স্কয়ার আছে আর বর্গমূলের সাইন, আর বর্গমূলের সাইন মানে হচ্ছে 1/2 আর 2 আর 1/2 গুণ করলে হচ্ছে 1, অর্থাৎ এখানে আমরা বর্গমূল সাইন মুক্ত হয়ে গেল। তাহলে লবটা কি হয়ে গেল? বর্গমূল সাইন আর থাকলো না, কেন 2 আর হাফ গুণ করলে কিন্তু 1 হয়, তাহলে 1 হয়ে গেল, অর্থাৎ 5 - x। আর লবে যা আছে তাই রাখলাম, 5² মাইনাস হচ্ছে x²। আচ্ছা, এখন আমরা কি কাজটি করব? এখন এখানে দেখি আমাদের এই দুটি ফরম্যাট আছে। আজকে আমরা এই দুটি ফরম্যাট সম্বন্ধে ধারণা আমরা নিয়েছিলাম। এই দুটি ফরম্যাটের কোন ফরম্যাটের সাথে এটা মিলে কিনা সেটা এখন দেখার বোঝার চেষ্টা করি আর কি। এখানে কি আছে? 1/√a² - s²। a² হচ্ছে কি ধ্রুবক স্কয়ার, a মানে হচ্ছে এখানে ধ্রুবক আর x² মানে তো চলক স্কয়ার। এখন দেখি, হ্যাঁ, হরে আমাদের এই ফরম্যাটের সাথে, অর্থাৎ প্রথম যে ফরম্যাটটি আছে সেই ফরম্যাটটির সাথে আমাদের হরটা কিন্তু মিলে গেছে। এই যে 5² 5 কি ধ্রুবক, তাহলে এখানে ধ্রুবক স্কয়ার মাইনাস s² এই ফরম্যাটটি আসছে, এই √, তো আছে। কিন্তু লবে আছে 5 - x আর এখানে লবে ছিল কি 1। সুতরাং আমরা চেষ্টা করি যে হরটা ঠিক রেখে লবটাকে আলাদা করে নেই, তাহলে কিন্তু আশা করা যায় আমাদের প্রথম ফরম্যাটটা কিন্তু চলে আসবে। আচ্ছা, তাহলে ওই কাজটি করি। তাহলে কিভাবে করবো? এই যে 5 ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন সাইন দিলাম √5² - x²। আচ্ছা, তারপর এখানে দিলাম আমরা প্লাস চিহ্ন, আচ্ছা dx লিখতে হবে, তারপর প্লাস ইন্টিগ্রেশন সাইন দিলাম -x ডিভাইডেড বাই √5² - x² dx। আমরা কি করলাম? এটা আলাদা করে লিখলাম, আর এটা কিন্তু লেখা যাবে, কারণ আমরা যদি এই
এই ভগ্নাংশের যোগের ধারণা ব্যবহার করি, অর্থাৎ হরের লসাগু করে যে ভগ্নাংশের যোগ করা হয়, সেটা করলে কিন্তু আমরা হুবহু এই ধাপে আবার ফেরত আসবো। অর্থাৎ আমরা একটা ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এখানে কিন্তু আমরা এটাও খেয়াল করতেছি মানের যেন কোনো প্রকার পরিবর্তন না হয়, এবং মানের পরিবর্তন হচ্ছে না সেটাও কিন্তু আমরা বিবেচনায় রাখছি। আচ্ছা, এখন এখানে কি ছিল, 1 ছিল, তাহলে আমরা চাইলে এখানে যদি এইভাবে লিখি 5টাকে ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখবো, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 5² মাইনাস x², এখানে হলো dx। এখন খেয়াল করি আমাদের প্রথম ফরম্যাটের সাথে কিন্তু আমার এই ফাংশনটির প্রথম অংশটি কিন্তু মিলে গেছে, প্রথম ফরম্যাটের সাথে কিন্তু হুবহু মিলে গেছে। এই যে 1 ডিভাইডেড বাই রুট ওভার a² মাইনাস x², আর এখানে কিন্তু আছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 5² মাইনাস x², আর এখানে 5 মানে হচ্ছে ধ্রুবক, আর ওখানে a মানে কিন্তু আমরা বুঝেছি ধ্রুবক, তাহলে কিন্তু আমাদের ফরম্যাটটা হুবহু মিলে গেল। এখন আমরা দেখি দ্বিতীয় ফরম্যাটটি এই আমাদের দ্বিতীয় অংশের সাথে ম্যাচ করে বা মেলে কি। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এটা বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে, হরটা যে আছে সেখানে বর্গমূল সাইন আছে, বর্গমূল সাইন বাদে যে অংশটুকু আছে সেটা ডিফারেন্সিয়েশন করে দেখতে হবে লব পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তো আমরা অনায়াসে দ্বিতীয় ফর্মেটে এখানে ব্যবহার করতে পারবো। এখন দেখি যে হরের বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু আছে সেটা ডিফারেন্সিয়েশন করে আমরা দেখব লব আসে কিনা। আচ্ছা, এখন আমরা যাচাই করি, তাহলে ddx 5² মাইনাস x², এটা আমরা কি করছি, হরটা নিচ্ছি কিন্তু বর্গমূল চিহ্ন বাদে অংশটুকু। ধ্রুবক 5² হচ্ছে ধ্রুবক, তার ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়, আর মাইনাস x² এর ডিফারেন্সিয়েশন কি হবে, এটা হবে হচ্ছে মাইনাস 2x। আচ্ছা, মাইনাস x² এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে মাইনাস 2x। এখানে আমরা কি ধারণা ব্যবহার করলাম, এখানে আমরা ব্যবহার করলাম x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের ধারণা, এটা হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। সুতরাং x² এর ডিফারেন্সিয়েশন কি হবে, এখানে হবে হচ্ছে বা মাইনাস x², এই যে মাইনাস x² সমান হলো মাইনাস 2x, 2 মাইনাস 1 মানে 1, তাহলে হবে মাইনাস 2x। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা হরের যে অংশটুকু ডিফারেন্সিয়েশন হরের যে বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু আছে সেটা ডিফারেন্সিয়েশন করে পেলাম আমরা হচ্ছে মাইনাস 2x, কিন্তু এখানে আছে শুধুমাত্র মাইনাস x। মিলছে মোটামুটি, যে একদম মেলে নেই মিলছে, কিন্তু এখানে এই যে লবে আর কি, লবে x এর সহগ আছে মাইনাস 1, আর এখানে আমাদের ডিফারেন্সিয়েশন করে আমরা x এর সহগ পাইছি মাইনাস 2। এখন আমরা চেষ্টা করব এই ফরম্যাটটির সাথে যেন মেলে এই অবস্থাটা দাঁড় করানো, সেটা কিভাবে। আচ্ছা, তাহলে সেটা এখন কাজটা করি। আমরা কিন্তু মনে রাখি যে আমাদের মানে বর্গমূল চিহ্ন বাদে হরের যে অংশটুকু ছিল সেটা ডিফারেন্সিয়েশন করে আমরা পেয়েছি মাইনাস 2x। আচ্ছা, তাহলে এখানে আমরা প্লাস দিলাম, আচ্ছা এখানে হাফ দিলাম, তারপর এখানে মাইনাস 2x দিলাম, আর এখানে 5² মাইনাস x² dx। আচ্ছা, 5² এখানে আমরা চাইলে 25 লিখতে পারি, 25 লিখলাম মাইনাস x²। এখন যদি আমরা 25 মাইনাস x² এই অংশটুকু অর্থাৎ বর্গমূল চিহ্ন বাদে এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করি, তাহলে কিন্তু আমরা মাইনাস 2x পেয়ে গেলাম। আর এখানে যদি আমরা মাইনাস 2 লিখলাম এটাকে ব্যালেন্স করার জন্য, কেন আমরা তো একটা বিষয় জানি যে আমরা একটা ফরম্যাটের সাথে মিলানোর জন্য আমরা ফরম্যাটিং করে থাকি, যাতে ফরম্যাটটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারি, কিন্তু মানের জন্য পরিবর্তন না হয় সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয়। এই জন্য আমরা এখানে যেহেতু ফরম্যাটিং এর সুবিধার্থে এখানে মাইনাস 2x অর্থাৎ মাইনাস 2 নিলাম, গুণ x কে মাইনাস 2 দিয়ে গুণ করলাম, এই জন্য আবার এখানে কি করলাম 1/2 দিয়ে গুণ করে দিলাম, আর 1/2 ইন্টু মাইনাস 2 গুণ করলে হচ্ছে
কি হবে -1 হবে, অর্থাৎ মানে পরিবর্তন হলো না। এখন আমরা এই দুটি ফরম্যাট, প্রথম ফরম্যাট এবং দ্বিতীয় ফরম্যাট ব্যবহার করে খুব সহজে এটা কিন্তু ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পারি। সেটা কি? আচ্ছা, এখানে 5 ইন্টু তারপরে কি আছে সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স x বাই a, তাহলে এখানে x আর a মানে হচ্ছে 5, কেননা a মানে ধ্রুবক বোঝায় আর এখানে ধ্রুবক হলো 5 স্কয়ার, তাহলে হলো 5 ইন্টু সাইন ইনভার্স x বাই 5। প্রথম অংশটি কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখন দ্বিতীয় অংশটি, এখানে 1/2, এখানে আছে কি দ্বিতীয় অংশ হবে 2 গুণন হর, তাহলে 2 গুণন হর, হর মানে হচ্ছে √25 মাইনাস x স্কয়ার আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক প্লাস c। আমাদের কিন্তু ইন্টিগ্রেশন নির্ণয়ের মূল কাজটা কিন্তু আমরা করে ফেললাম। এখন এই যে এখানে হাফ আর 2 গুণ করলে 1 হয়, জাস্ট খালি আমরা সরল করব আর কি। তাহলে হবে 5 sin ইনভার্স x বাই 5 প্লাস এই যে হাফ আর 2 গুণ করলে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে √25 মাইনাস x স্কয়ার প্লাস c। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ আমাদের সবাইকে।